দর্শক সিভয়েস 24-এর ফেসবুক পেজ থেকে লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে গত শুক্রবার থেকে প্রায় এক সপ্তাহ যাবৎ চট্টগ্রামে তুমুল বর্ষণ, আসলে ভারী বর্ষণই আমরা দেখতে পেয়েছি বিগত এক সপ্তাহ যাবৎ। এখন আজ বৃহস্পতিবার, গত শুক্রবার থেকে বৃষ্টি চলছে, থেমে থেমে ভারী বর্ষণ। এখন আমরা যেটি দেখছি আসলে সড়কে গণপরিবহনের সংখ্যা কম, এবং এই গণপরিবহন যেগুলো চলছে, বাস, থ্রি হুইলার, সিএনজি, অটো রিক্সা, সেগুলোতেও আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং ভাড়া বেশি আমরা দেখছি। এবং একটা বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি যে সড়কের যাত্রীও কম সড়কে, এবং পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও খুবই কম, এবং যা চলছে সেখানেও আসলে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে, এমনকি আমরা দেখেছি গণপরিবহনের ক্ষেত্রে। এবং গত শুক্রবার থেকে টানা বর্ষণের ফলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা আসলে জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না, এবং জলমগ্ন এই শহরে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যে নিম্ন এলাকা যেগুলো আছে সেগুলো আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলমগ্ন হয়ে আছে আজ কয়েকদিন যাবৎ। এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী 24 ঘন্টায় এই ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণ আগামী আরও 24 ঘন্টা আসলে এই ভারী বর্ষণ চলতে পারে বলে তারা জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনও বৃষ্টি হচ্ছে, বর্ষণের পাশাপাশি যে ভারী বর্ষণ সেটি অব্যাহত আছে গত শুক্রবার থেকে, এবং আজ এই সকাল থেকে আসলে এই ভারী বর্ষণ চলছে। সকাল থেকে আমরা দেখেছি নগরের বিভিন্ন এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, 2 নম্বর গেট, ষোলশহর, চকবাজার, বাকুলিয়া এলাকা, আমরা সেসব নিম্নাঞ্চল যেগুলো আছে চট্টগ্রামের, সেসব নিম্নাঞ্চলগুলো আমরা দেখেছি যে এইসব নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ছিল, জলমগ্ন ছিল। এবং আমরা এখন যে এলাকাটিতে আছি নগরের পাহাড়তলি, সরাইপাড়া এবং এই যে হালি শহরের এক প্রান্ত, এই দিকটাতে জলাবদ্ধতা না থাকলেও ভেতরে আসলে বিভিন্ন অলিগলিতে আমরা জলাবদ্ধতা দেখেছি। এবং এই সড়কগুলোতে আসলে যেমন যাত্রীর সংখ্যা কম, তেমনি গণপরিবহন যেগুলো চলছে সেগুলোতেও যাত্রী কম, এবং গণপরিবহনগুলোতে ভাড়া আদায় করা হচ্ছে। আমরা যদি আরও দেখায় আপনাদের, যে নিশ্চয়ই দেখবেন যে আসলে সড়কে যে মানুষ আছে, সড়কে মানুষের সংখ্যাও কম, গণপরিবহনের সংখ্যাও আসলে কম, এবং সড়কে যেমন মানুষের চলাচল, স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে এই অতিবৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে। গণপরিবহন সংকট দেখা দিয়েছে, বাড়তি ভাড়া আদায় হচ্ছে। তাছাড়া নগরের নিম্নাঞ্চল যেগুলো আছে সেসব এলাকা জলমগ্ন হয়ে আছে আজ বেশ কয়েকদিন যাবৎ, এবং জলমগ্ন অবস্থায় আসলে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি ঠিক না থাকায় মূলত এই পানি নিষ্কাশন হচ্ছে না, যার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমরা দেখেছি বহদ্দারহাট এলাকায় এখনো জলমগ্ন, পাশাপাশি চকবাজার, বাকুলিয়া, 2 নম্বর গেট, মুরাদপুর আমরা জলমগ্ন দেখেছি। এছাড়া নগরের হালি শহরেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আমরা দেখেছি। আপনারা দেখছেন যে এই যে সড়কে যানবাহন, আসলে এখানে প্রচুর চাপ থাকে স্বাভাবিক সময়ে। এখন দেখা যাচ্ছে সড়কে তেমন গণপরিবহন নেই, এবং পরিবহনের সংখ্যাও কম। মানুষ আসলে একদিকে জলাবদ্ধতা, দুর্ভোগ, আরেকদিকে এই যে গণপরিবহন সংকট, বাড়তি ভাড়া আদায়, সব কিছু মিলে আসলে মানুষ এক প্রকার অস্বস্তি তাদের দিন যাচ্ছে। এবং এই ব্যস্ততম সড়কটি আমরা দেখছি যে আসলে গণপরিবহনের এরকম কোনো চাপ নেই এই এলাকায়, খুবই কম গাড়ি চলাচল করছে। সড়কে যারা
পথচারী আছেন তারাও দুর্ভোগে পড়ছেন, এবং বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা আসলে এই অতিবৃষ্টির কারণে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। একদিকে সড়কে যাত্রী সংখ্যা কম, আর একদিকে গণপরিবহন সংকট, এবং যাও চলছে সেখানে আসলে বাড়তি ভাড়া আদায় হচ্ছে, এবং বিশেষ করে খেটে খাওয়া যে মানুষ যারা আছেন তারা আসলে এই অতিবৃষ্টির কারণে খুবই ভোগান্তি পোহাচ্ছেন। আমরা যেটি দেখছি যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও আসলে এখানে যাত্রী মিলছে না, এবং স্বাভাবিক যে জীবনযাত্রা মানুষের সেটি আসলে ব্যাহত হচ্ছে। এবং আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই যে ভারী বর্ষণ সেটি আসলে গত শুক্রবার থেকেই শুরু হয়, এবং তারপর আজ বৃহস্পতিবার, এই এক সপ্তাহে বলা যায় তেমন কোনো ধরনের আমরা এর বিরাম দেখিনি। এই ভারী বর্ষণ, অনবরত ভারী বর্ষণ চলছে, এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী আরও 24 ঘন্টা এই ভারী বর্ষণ হতে পারে, যার কারণে আমরা অনুমান করছি যে নগরের যে জলাবদ্ধতা এবং যে জলমগ্ন এলাকার সংখ্যা আরও বাড়তে পারে, এবং যেসব এলাকায় এখন জলাবদ্ধতা আছে সেসব এলাকার মানুষ আসলে আরও বেশি দুর্ভোগে পড়বে বলে আমরা শঙ্কা করছি। আমরা দেখেছি যে নগরের উঁচু এলাকাগুলো এখনো জলাবদ্ধ হয়নি, তবে নিম্নাঞ্চল যেগুলো আছে নগরের নিম্নাঞ্চলগুলোতে আমরা জলাবদ্ধতা দেখেছি, এবং আমরা আমাদের এই ফেসবুক পেজ থেকে C24 আমার অন্যান্য সহকর্মীরা তারা যেসব নিম্নাঞ্চল আছে নগরের জলাবদ্ধ যে অঞ্চলগুলো আছে সেসব এলাকা থেকে আসলে আপনাদের সরাসরি দেখাচ্ছেন। আপনারা আমাদের অন্যান্য সহকর্মীরা যারা আছেন বিভিন্ন এলাকায় তারা দেখানোর চেষ্টা করছেন যে নগরের বিভিন্ন এলাকা আসলে জলাবদ্ধতা কবলে পড়েছে। তাছাড়া বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, দেশের বন্যা পরিস্থিতি, তার সংখ্যা চট্টগ্রামেও আছে, এবং চট্টগ্রাম বিষয় নিয়ে উদ্বিগ্ন, এবং চট্টগ্রাম যেহেতু উপকূলীয় এলাকা তারা আসলে এই পুরো জলাবদ্ধতার বিষয়টি নিয়ে এবং বন্যা পরিস্থিতি নিয়ে আসলে তারাও খুবই চিন্তিত এবং চিন্তিত। আমরা বন্দরের স্বাভাবিক কার্যক্রম সেটি চলছে, তবে তার সংখ্যাও অনেকটা কম, এবং যে গণপরিবহনের সংখ্যা আমরা দেখি হঠাৎ করেই এখন চট্টগ্রাম বন্দর থেকে এই গাড়িগুলো বের হচ্ছে। চট্টগ্রাম বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি চলছে, এবং খুবই কম, সে পরিমাণও খুবই কম, এবং সড়কে আমরা দেখছি এখন চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, চট্টগ্রামের পাহাড়তলি থানা, হালি শহরের কিছু এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। তাছাড়া জলমুড়ি এবং অন্যান্য কয়েকটি এলাকা আসলে জলাবদ্ধতার কবলে পড়েনি। নিম্নাঞ্চলগুলো, চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলো আসলে জলাবদ্ধতার কবলে পড়েছে। আমরা একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমরা একটি গণপরিবহনে উঠবো এবং সামনে গিয়ে আসলে দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা শহরের। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা আসলে বেশি দুর্ভোগে পড়েছেন। ভারী বর্ষণে আসলে এই যে
নগরের যে স্বাভাবিক জীবনযাত্রা, মানুষের যে কর্মচাঞ্চল্য সেটি আসলে স্তম্ভিত হয়ে পড়েছে এবং মানুষ আসলে সবই যে স্বাভাবিক জীবনযাত্রা এবং সড়কে চলাচল, তাদের কর্মচাঞ্চল্য সেগুলো আসলে দেখা যাচ্ছে না। মানুষের সড়কে চলাচল কম এবং স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো আসলে তেমন আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটু বিষয় আমরা দেখার চেষ্টা করি। আসলে যারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা আমরা দেখছি যে একটি অলস সময় পার করছেন। মূলত এখানে মানুষের সড়কে যাতায়াতের যেরকম কম, মানুষ সড়কে খুবই কম চলাচল করছে এবং মানুষ আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমরা দেখছি যে সড়কে মানুষের যাতায়াত অনেক কম। দর্শক, আমরা আপনাদের নগরের বিভিন্ন এলাকা আসলে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি যে চট্টগ্রাম নগরে বর্তমানে কোন এলাকায় কী পরিস্থিতি এবং জলবদ্ধতার সংবাদগুলো আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমার অন্যান্য সহকর্মীরা তারা নগরের বিভিন্ন এলাকা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে এবং আমরা এই যে নগরের এখন অলংকার এবং সাগরিকা মোড় এলাকার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে জলবদ্ধতা এবং জলমগ্ন অবস্থা না থাকলেও মূলত আমরা যেটি দেখছি যে প্রবল বর্ষণ এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে এখানে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আসলে ব্যাহত করছে। ক্ষুদ্র ব্যবসায়ী এবং খেটে খাওয়া মানুষ আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সব এলাকায়। এবং আমরা আরেকটি বিষয় যেটি দেখছি যে সড়কে গণপরিবহনের চাপ খুবই কম। এখানে গণপরিবহনের যে কর্মব্যস্ততা এই অলংকার এবং একই খান এলাকায় সেটি আসলে আমরা দেখছি না এবং চোখে পড়ছে না। গণপরিবহনের এই অলংকার এবং একই খান এলাকায় এই সময়ে গণপরিবহন এবং এই যে দূরপাল্লার যে পরিবহনগুলো সেগুলোর হালটাকে মূলত পুরো এই অলংকার একই খান এলাকা এই সময়ে খুবই কর্মচাঞ্চল্যের একটি পরিবেশ সৃষ্টি হয়। তবে আমরা এখন যেটি দেখছি যে এই এলাকায় আসলে দূরপাল্লার যে গণপরিবহনগুলো সেগুলো ছাড়ার বা সেসব গণপরিবহন আমরা দেখছি না এবং এখানে যে নগর পরিবহন যেগুলো আছে, নগরের যে পরিবহনগুলো সেগুলো আসলে খুব বেশি ছেড়ে যাচ্ছে না এবং বাকি ভাড়া দেয় করছে। এখানে জনদুর্ভোগ যেগুলো আমরা দেখছি এখানে যে দূরপাল্লার পরিবহনগুলো ছাড়ে এই অলংকার এলাকা থেকে সেগুলো আসলে
কিছু স্বল্প দূরত্বের কিছু গণপরিবহন ছেড়ে যাচ্ছে এবং আমরা যে অভিযোগটি পেয়েছি সেখানে আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এবং যারা এই স্বল্প দূরত্বে যাচ্ছেন তারাও আসলে এখানে গণপরিবহনের সংকটের কারণে আরেকটা বিষয় যে আপনার দেখানোর চেষ্টা করি, বন্যা প্রভাবিত এলাকায় যাওয়ার জন্য মূলত এসব ট্রাকে করে নৌকা নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে যাওয়া মূলত ফেনী কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা যেটি দেখলাম যে অলঙ্কার এলাকায় আমরা একটি সাম্পান দেখেছি যেটি ফেনী এবং কুমিল্লায় বন্যা দুর্গতদের উদ্ধারের জন্য মূলত নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যেটি দেখলাম যে আসলে চট্টগ্রাম নগর থেকে এই ধরনের এই যে নৌকাগুলো নিয়ে তারা মূলত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ফেনীর দিকে যাচ্ছে। আমরা আরও একটি নৌকা এখানে দেখছি যে তারা ইঞ্জিন চালিত এই নৌকাগুলো নিয়ে তারা উদ্ধার কার্যক্রম চালাতে তারা ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা যে বিষয়টি দেখলাম যে ফেনী এবং ফেনী কুমিল্লা এবং আশপাশের জেলাগুলোতে যে মানবিক বিপর্যয় যেটি সৃষ্টি হয়েছে এবং সেসব বিপর্যয়ে আসলে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়েই তারা চালানোর জন্য মূলত তারা এই দর্শক, আমরা যদি আপনাদের চেষ্টা করি যে এখানে দূরপাল্লার যে গণপরিবহনগুলো যেগুলো আছে সেগুলো এখানে যাত্রীদের চাপ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ফেনী এবং ঢাকামুখী যে গাড়িগুলো সেগুলোতে আমরা দেখেছি যে এখানে গণপরিবহনগুলোর কাউন্টারে আমরা চাপ লক্ষ্য করছি যে এখানে তারা অবস্থান করছে। এবং আরেকটি বিষয় আপনাদের দেখানোর যদি চেষ্টা করি যে এখানে একটি উদ্ধারকারী দল তারা আসলে প্রস্তুতি নিচ্ছে এই ফেনী এবং কুমিল্লা এলাকায় তারা উদ্ধার কার্যক্রম চালাতে যাওয়ার জন্য মূলত তারা প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা যে বিষয়টি দেখছি যে তারা তাদের পুরো একটি টিম নিয়ে এখানে ইঞ্জিন চালিত একটি নৌকা নিয়ে তারা এই উদ্ধার কার্যক্রমকে চালানোর জন্য মূলত যাচ্ছে। একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে একটি উদ্ধারকারী দল ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছে এখন চট্টগ্রামের একই খান মোড় থেকে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য মূলত তাদের প্রচেষ্টা। এবং এখানে বাংলাদেশ পুলিশের একটি দল তারাও আসলে এই উদ্ধার কার্যক্রমে সংযুক্ত হচ্ছে এবং আপনারা দেখছেন যে চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে আসলে এই নৌকাটি নিয়ে আসলে একটি উদ্ধারকারী দল এখন রওনা হয়েছে এবং ফেনী এলাকার উদ্ধার কার্যক্রম চালাতেই মূলত তারা
যাচ্ছেন। এবং এই বিষয়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে গণপরিবহন সংকট এবং বাড়তি ভাড়া সব মিলিয়ে আসলে নগরে এখন একটি ক্ষতিকর পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে। এখানে অনেক মানুষ তারা গণপরিবহন পাচ্ছেন এবং যেগুলো আসছে সেগুলো আসলে বাড়তি ভাড়া আদায় করছে বলে আমরা জানতে পেরেছি। মানুষের আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা এই গণপরিবহনের জন্য। তো দীর্ঘক্ষণ অপেক্ষা করেও আসলে এই গণপরিবহনে এলাকায় পাওয়া যাচ্ছে না বলেও অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং ভেঙে ভেঙে আসলে স্বল্প দূরত্বে পরিবহনগুলোতে আসলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা যে দেখছি যে এই সড়কেও আসলে গণপরিবহনের সংখ্যা খুবই কম এবং মানুষের আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা, সড়কে অনেকে অপেক্ষা করছেন আসলে গণপরিবহনের জন্য। তবে গণপরিবহন কম থাকায় মূলত তারা যেতে পারছেন না এবং এখানে অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ যাবত। চট্টগ্রাম থেকে ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে আমরা বেশ কয়েকটি উদ্ধারকারী দলকে আমরা যেতে দেখেছি এবং আরও একটি উদ্ধারকারী দল আসলে এই চট্টগ্রাম থেকে সাম্পান নিয়ে আসলে ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই সাম্পান দিয়েই আসলে উদ্ধার কার্যক্রম তারা চালাবে যেটি আমরা জানতে পেরেছি। এবং চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি উদ্ধারকারী দল এখন ফেনীর পথে। চট্টগ্রাম থেকে শুকনো খাবার, পানি এবং উদ্ধার সরঞ্জামাদি নিয়েও আসলে এখানে ফেনী এবং কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছে উদ্ধারকারী দলগুলো এবং উদ্ধার কার্যক্রম তারা চালানোর জন্য এখান থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে।